কিন্তু ও বাস্তবটা জানে না। তাই আমি ওকে বললাম ট্রেডিং এ টাকা ইনভেস্ট করতে, তাহলে ২ গুণ টাকা পাবে তুমি। আহা, আর ও রাজি হয়ে গেছে। কেন মা, তোমার এসব করার কি দরকার? এসব ছাড়ো, আকাশ কত টাকা নিয়ে এসেছে? ১৫ লাখ টাকা নিয়ে এসেছে ও। ওর থেকে যে টাকা নিয়েছে সে সঠিক টাইমে টাকা দিয়ে দেবে তো? মা, ১ বছরের মধ্যে কেউ টাকা ডবল করে দেবে না। তোমার কথা শুনে কিন্তু আমার একটু বিশ্বাস হচ্ছে না মা। তাহলে করিস না। সত্যি বলতে গেলে ওর থেকে টাকাগুলো নেব বলেই আমি প্ল্যান বানাচ্ছিলাম। কি বলছো মা তুমি? একটু পরিষ্কার করে বলো। ঠিক আছে, তাহলে শোন। তুই তোর পড়াশোনা ফরেনে গিয়ে করতে চাস তো? সেই জন্য কত টাকা লাগে জানিস? তোর পড়াশোনার পরে কোনো ভালো ছেলে দেখে বিয়েও তো দিতে হবে। এত কিছুর জন্য কোথা থেকে টাকা আনবো আমি বল? সেই জন্য ওর টাকা আমি নিয়ে আমার জীবনটা ভালো করে কাটাবো। সেই জন্য তো আমি ওকে বলেছি ওই টাকা ট্রেডিং এ ইনভেস্ট করতে, তাহলে আমরা ২ গুণ টাকা ফেরত পাবো। ও, এই ব্যাপার। কিন্তু এই টাকাগুলো ১ বছর পরে ওর জন্য ডবল টাকা চাইলে তো তুমিই ফেঁসে যাবে। ও আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে ট্রেডিং এ আমাদের টাকা লস হয়ে গেছে। এসব কি মা? এটা খুব বড় ভুল করছো তুমি। যে তোমাকে ভরসা করেছে তাকে তুমি ঠকিও না। ভরসা করে তো ওই আকাশে গ্রাম থেকে চলে এসেছে, আর ওই বেচারাকে তুমি ঠকাচ্ছ। তোমার কিন্তু পাপ হবে মা। এই, কি করতে হয় কি করতে হয় না এইসব আমি ভালো করে জানি। তুই আমাকে শেখাস না। তুই মুখ বন্ধ করে চুপচাপ বসে থাক। হুম, তুই শুধু নিজের পড়াশোনায় মন দে। এই ব্যাপারে তুই ওকে কিচ্ছু বলবি না, বুঝেছিস? হুম, ঠিক আছে। এই প্রিয়াঙ্কা, কাল থেকে আগামী ২ দিন তোর কলেজ ছুটি না? হ্যাঁ মা। ঠিক আছে। কাল আমার বন্ধুর মেয়ের বিয়ে, আর কালকে আমি সেখানে যাব। যতক্ষণ আমি ফিরে না আসবো তুই ওর খেয়াল রাখবি, ঠিক আছে? কি বলছো মা? আমি একা কি করব? এটা আবার কি? প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছিস তুই। সকালে যাব, সন্ধেবেলা ফিরে আসবো, ঠিক আছে? হুম, ঠিক আছে, ঠিক আছে। এবার শুয়ে পড়। হুম। শোন প্রিয়াঙ্কা, আমি হুম, বিয়ে বাড়ি যাচ্ছি। তুই দরজা বন্ধ করে দে। আয় ওঠ। হুম। আয় না। ঠিক আছে মা, তুমি যাও না। আচ্ছা, সাবধানে থাকবি কিন্তু। ঠিক হুম। আছে? ঠিক আছে। এসে দরজাটা বন্ধ কর। আহ, আয়। হুম, হুম, হুম। আরে আকাশ, ওঠো না। আকাশ, সকাল হয়ে গেছে, ওঠো। হুম, ওঠো আকাশ। হ্যাঁ বলো প্রিয়াঙ্কা। কি হয়েছে? মনে হয় গভীরভাবে ঘুমাচ্ছিলে। একটু ক্লান্ত হয়ে আছি প্রিয়াঙ্কা, সেই জন্যই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে আকাশ, ওঠো, চা খাও। ওটা তুমি এখানে রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। আচ্ছা তাড়াতাড়ি এটা খেয়ে নিও। বলো, চা নিয়ে তুমি এলে কেন? আন্টি কোথায়? মা তার বন্ধুর মেয়ের বিয়েতে গেছে। মায়ের ফিরে আসতে রাত হয়ে যাবে। ও, ওকে ওকে। আমি তোমার জন্য তাড়াতাড়ি গিয়ে টিফিন বানাচ্ছি। তুমি তাড়াতাড়ি উঠে চলে আসো। ওকে। হুম।
ঠিক আছে, আজকে অর্জুনের জন্য কি স্পেশাল বানাবো আমি? ঠিক আছে, ফ্রিজে কি আছে দেখি। হুম, প্রিয়াঙ্কা। তুমি চলে এসেছো? হ্যাঁ। চলো টিফিন খাই। হুম। ওয়াও। আচ্ছা এটা বলো, এটা কি খাবার? তোমার জন্য পকোড়া বানিয়েছি আমি। ও, তুমি এগুলো রান্না করতে পারো? মজা করো না, আমি সবকিছু জানি। আমি খুব ভালো করে খাবার বানাতে পারি। পড়াশোনার সাথে সাথে তুমি কিন্তু রান্নাটাও বেশ ভালোই করতে পারো। এই প্রিয়াঙ্কা সবসময় গ্রেট। হুম। তুমি যদি খারাপ না ভাবো, টিফিন করার পরে তোমার সাথে একটু দরকার ছিল। কি বলছো? কি ব্যাপার? তুমি বলতে পারো এখন। এখন না আকাশ, তুমি আগে খাবারটা খেয়ে নাও, খাবার পরে বলছি। ঠিক আছে, হুম তুমিও খাবারটা নিয়ে আসো না, দুজনে মিলে একসাথে খাবো। হুম, ঠিক আছে। হুম। প্রিয়াঙ্কা, হুম? খাবার সময় তুমি কিছুটা বলবে বলছিলে, কি বলবে বলো না? সত্যি বলো, তুমি গাড়ি কেনার জন্য যা টাকা নিয়ে এসেছিলে সেটা কি আমার মায়ের হাতে দিয়েছো? হ্যাঁ তাই তো। উনি ওনার কোনো পরিচিত কাউকে দিয়ে ট্রেডিং ওই টাকাগুলো ইনভেস্ট করে টাকাগুলো দ্বিগুণ করে দেবে, সেটাই উনি বললেন। শুধু এইটুকুই নয়, আমাদের দুজনের বিয়ে দেবে উনি, সেটাও বললেন। কি বলছো তুমি? মা তোমাকে মিথ্যে কথা বলেছে আকাশ, ওনার কথা বিশ্বাস করো না হ্যাঁ? তুমি। কিন্তু উনি আমাকে মিথ্যে কেন বলবেন? তুমি ওনার ব্যাপারে জানো না কিছু। উনি সবসময়ই এরকম। তোমার কাছে যে 15 লাখ টাকা আছে সেটা নেওয়ার জন্যই উনি এইসব করেছেন। এটা আমি কি শুনছি? প্রিয়াঙ্কা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যিই বলছি আকাশ। কালকে রাতেই মা এই ব্যাপারে আমার সাথে কথা বলেছে। তোমার ওই 15 লাখ টাকা ট্রেডিংয়ে ইনভেস্ট করার লোভ দেখিয়ে উনি এই টাকাগুলোকে নিয়ে নিতে চায়, এটা কিন্তু জেনে রেখো তুমি। ওই টাকা দিয়ে হায়ার স্টাডি করানোর জন্য ফরেনে পাঠাবে, আর যখন আমার পড়াশোনা শেষ হয়ে যাবে একটা বড়লোক বাড়ির ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দেবে। কি বলছো তুমি? উনি যদি এটা আমাকে নিজেই বলতেন আমি তাহলে দিয়ে দিতাম। কিন্তু আন্টি এগুলো কেন করলো, এটা বুঝতেই পারছি না। উনি সবসময়ই এরকম। উনি কারোর কথাই ভাবেন না। এসব ছাড়ো, আমি যা যা বলছি সেগুলোই করো। তুমি যে করে হোক মায়ের থেকে সেই টাকাটা নিয়ে তুমি যেরকমভাবে গাড়ি কিনবে ভেবেছিলে সেইভাবেই বিজনেস শুরু করো। এরপর থেকে যদি কেউ বলে যে 1 বছরের মধ্যে ডবল টাকা করে দেব, তাহলে কখনোই দিও না। এগুলো কিন্তু ফ্রড। না না, আন্টি বললো বলেই তো আমি ওনার উপর ভরসা করলাম। যে যাই বলুক না কেন, আমাদেরকে ঠিক সিদ্ধান্ত নিতে হবে আকাশ। ঠিক আছে ছাড়ো প্রিয়াঙ্কা, আন্টি আসলে আমি ওনার সাথে কথা বলবো। তাহলে ঠিক আছে আকাশ, সাবধানে থেকো। আর একটা কথা, আর আমাদের যে দুজনের বিয়ে হওয়ার কথা বলেছে সেটাও কিন্তু তোমাকে ঠকিয়েছে। আমি তোমাকে সত্যিটা বলছি, আমার ক্লাসমেটের সাথে আমি 2 বছর ধরে প্রেম করি, আর আমি ওকেই ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করব আকাশ। আমাদের দুজনের সম্পর্কর ব্যাপারে মা জানে খুব ভালোভাবে। তোমাকে বোকা বানিয়েছে মা। এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। আন্টি আসুক, আমি ওনার সাথে কথা বলবো। হুম। আন্টি, আমি কখনো ভাবতেই পারিনি তুমি এরকম মানুষ। কি হলো আকাশ? তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। আন্টি, তুমি আমার কাছ থেকে 15 লাখ টাকা নিয়েছো তো? ওই টাকাগুলো তুমি ট্রেডিং ইনভেস্ট করেছো। তুমি এসব প্রশ্ন কেন করছো? আমি ট্রেডিংয়ে ইনভেস্ট করেছি, আর 1 বছরের মধ্যে 2 গুণ টাকা ফেরত পাবে বলেছিলাম। দেখো আন্টি, আমি সবকিছু বুঝতে পেরে গেছি। আমার কাছ থেকে 15 লাখ টাকা হাতানোর জন্য তুমি এই নাটকগুলো করেছো, তাই না? আহ, যদি তুমি আমাকে নিজেই বলতে আমি তো তোমাকে টাকাগুলো দিয়ে দিতাম।
এরকম মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিলে কেন? আমি তোমায় মিথ্যে বলে সব টাকা নিয়ে নিয়েছি। এটা কে বলেছে তোমাকে? আমিই বলেছি। তুই বলেছিস? আমি ওর টাকা কেন নিতে যাব? আমি ট্রেডিং এ ইনভেস্ট করার জন্যই ওর থেকে টাকা নিয়েছি। কি মা, তুমি তো আমাকে রাতে শোয়ার আগে এইসব কথা বলেছিলে, আর আকাশ তো সেটাই জানতে চাইছে। ও, ওই কথা। আরে আমি তো মজা করছিলাম। হুম। আর তুই ওইসব সত্যি ভেবে আকাশকে বলে দিয়েছিস? এসব কি মা, তুমি এগুলোকে মজা ভাবছো? এই বেচারা আকাশ নিজের জমি জায়গা বেচে ও এখানে ব্যবসা করার জন্য এসেছে। তুমি তো জানতে মা ভালো করে এইসব, আর তুমি আকাশকে এইভাবে ঠকাবে এটা তুমি ভাবলে কি করে? দেখ প্রিয়াঙ্কা, আমি আকাশের সাথে কেন এরকম করব? আমি সব টাকা ট্রেডিং এ ইনভেস্ট করেছি। অনেক হয়েছে মা, এরপর থেকে তুমি এরকম কোনো কাজ করবে না। তোমার সব কুকীর্তি আমি আকাশকে বলেছি। আচ্ছা এটা বলো, এমন কে আছে যে 1 বছরের মধ্যে টাকাকে ডবল করে দেবে? কেউ করতে পারবে না। এই লোক ঠকানোটা বন্ধ করো তুমি। ওর টাকা ওকে ফেরত দিয়ে দাও। হ্যাঁ আন্টি, তুমি আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। আমি ভাবলাম তুমি আমার ভালো চাও, কিন্তু তুমি এরকম করবে আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তোমার উপর বিশ্বাস রেখেছিলাম। এগুলো সত্যি ঠিক করোনি আন্টি। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এরপর আর কাউকে এভাবে ঠকিও না। আহ, উম, আহ, যদি তোমার সত্যিই টাকার দরকার পড়েছিল তো তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে দিয়ে দিতাম। কিন্তু আমার কাছ থেকে আমি মিথ্যে কথা বলে টাকা নেওয়ার কি দরকার ছিল? বলো না আন্টি, এরকম কেন করলে তুমি? আমি তোমাকে ভরসা করেছিলাম, তার দাম কি 15 লাখ টাকা? তুমি যে এরকম মানুষ এটা আমি কখনো ভাবতেও পারিনি আন্টি। দয়া করে আমাকে আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। অলরেডি আমি অনেক চিন্তার মধ্যে আছি। গ্রামে থাকতে পারছিলাম না, সেই জন্য শহরে এসে কিছু করবো বলে ভেবেছিলাম আন্টি। এটাই আমার শেষ সম্বল আন্টি। আমার জীবনের থেকে বড় যদি এই টাকাগুলি তোমার কাছে সবকিছু হয় তাহলে সেটা তুমি রেখে দাও। ভগবানের কৃপায় আমি জীবনটা কাটিয়ে নেব। যে কোনোভাবে কিছু না কিছু কাজ আমি জোগাড় করে নেব। এর থেকে আমি আর কিচ্ছু বলতে চাই না। ঠিক আছে, আমি আসছি। আকাশ, 1 মিনিট। সরি আকাশ, আমি ভুল করে ফেলেছি। টাকার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, সেই কারণে আমি টাকাগুলো নিয়েছি। ক্ষমা করে দিও। ওই 15 লাখ টাকাই যে তোমার একমাত্র সম্বল, সেটা আমার বোঝা উচিত ছিল। তোমার বিশ্বাসকে আমি আজকে ভেঙে দিয়েছি আকাশ। আমাকে ক্ষমা করে দিও। একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন ম্যাডাম। আমার জামাই আকাশ 15 লাখ টাকা ফেরত চাইছে। একটু তাড়াতাড়ি নিয়ে আসবে তুমি? আরে আরে আরে, এই ব্যাপার? ট্রেডিং এ ইনভেস্টমেন্ট করার জন্য তো টাকা দিয়েছিলেন আপনি। কি হয়েছে? সেসবের দরকার নেই, তুমি টাকাটা নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, 5 মিনিট ওয়েট করুন, আমি টাকা নিয়ে আসছি। ও এক্ষুনি নিয়ে আসছে। হুম। হুম। আরে নিয়ে এসেছো এত হ্যাঁ তাড়াতাড়ি? নিয়ে আসছি ম্যাডাম, গুনে দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে। ইটস ওকে ম্যাম, আসছি। এই নাও আকাশ, তোমার টাকা। পুরো 15 লাখ টাকা আছে, গুনে দেখে নাও। আকাশ, আমাকে ক্ষমা করে দিও বাবা, ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে ছাড়ো আন্টি, আমি আসছি এখন। ওহো, এই অবস্থায় কোথায় গিয়ে থাকবে তুমি? কোনো ব্যাপার না, আমি বাইরে কোথাও পিজি বা হোস্টেলে থেকে যাব। যেরকম ভেবেছিলাম সেভাবে গাড়ি চালিয়ে আমি জীবনটা কাটিয়ে ফেলবো আন্টি। বাইরে থেকেই কষ্ট করার কি দরকার? তুমি আমাদের সাথে থাকো না। না না, কোনো ব্যাপার না আন্টি, আমি বাইরেই কোথাও থেকে যাব। ঠিক আছে প্রিয়াঙ্কা, আসছি। হুম।